হ্যালো, আসসালামু আলাইকুম। ফার্স্টলি প্রথমে যে বিষয়টা আপনাদের আবার জিজ্ঞেস করতে হয় সেটা হচ্ছে হাউ আর ইউ? হাউ আর ইউ? I'm fine. The commonly wrong answer, we always reply the way I'm fine. But if you ask any British people or if you ask any American people, how do they reply? How do they answer? They reply them, or they reply us, well, I'm fine, thank you, and you. How do you reply you? Well, I'm fine, thank you, and you. So the same question I want to ask you again. How are you? Well, I'm fine, thank you, and you. কত মজা একটা তো, তাই না? Yes, I'm fine too, or I'm fine, right? তো এরকম একটা ঘটনা হয়েছিল জি সামিট নামে তো শুনেছেন, একটা বৈঠক মানে ইন্টারন্যাশনালি অনেক লোকজনরা থাকে, দেশের প্রধানমন্ত্রীরা থাকে। তো জি সামিট নামে এরকম একটা মানে প্রোগ্রাম হচ্ছিল। তখন জাপানিজ প্রধানমন্ত্রী মরি, ঠিক আছে, তো তিনি হচ্ছে ইউএস প্রেসিডেন্ট কর্তৃক মানে আমন্ত্রিত হয়েছিল, তিনি আমেরিকাতে যাবেন, তাদের একটা বৈঠক। তো তখন বিল ক্লিনটন হচ্ছে তখন আমেরিকান প্রেসিডেন্ট, অনেক আগে ধরুন। এখন জাপানিজদের ইংরেজি তো বুঝেন, মানে ওদের অনেকটা ত ত এর মতো সমস্যা আছে, আমরা যেমন বলি ওরা বলতে পারে। তো হায়াবুসার যে মিটিং গুলো হয় সেখানে কিন্তু কথাবার্তা খুবই লিমিটেশন থাকে। স্যার আপনি এতটুকু বলবেন, বাকিটা আমরা এইটা এরকম করবো, মানে একদম ড্রাফট থাকে, তার বেশি একটা কথা বলা হয় না। তো জাপানিজ প্রধানমন্ত্রী সে খুব ভালো ইংরেজি জানে না বা পারতো না ওই সময়টাতে, তাকে শেখানো হলো আপনি যখন বিল ক্লিনটনের সঙ্গে আপনার যখন বিল ক্লিনটন ওয়াজ দ্য হাজবেন্ড অফ হিলারি ক্লিনটন, কি এই ব্যাপারটা? তো হিলারি ক্লিনটনের হাজবেন্ড কে ছিল বলে? বিল ক্লিনটন। তো বিল ক্লিনটন এবং জাপানিজ প্রধানমন্ত্রী, তো জাপানিজ প্রধানমন্ত্রী মরিকে শেখানো হলো যে স্যার আপনি শুধু বলবেন হাউ আর ইউ, এবং বিল ক্লিনটন উত্তর দিবে, তার উত্তর যখন আপনাকে যখন জিজ্ঞেস করে অ্যান্ড ইউ, আপনি বললেন মি টু। কি এই ব্যাপারটা? তো মরিসের কয়টা ডায়লগ? দুইটা। কি বলবেন সে? হাউ আর ইউ, আর উত্তর যেটা আছে কি মি টু। তো সেটা হোল প্লেন জুড়ে এইটা সে করতে করতে গেল, হাউ আর ইউ, মি টু, হাউ আর ইউ, মি টু, হাউ আর ইউ, মি টু। তো শায়দ নামলো সে প্লেন থেকে। ঘটনাচক্রে সে হাউ আর ইউ জায়গায় ভুলে যখন বিল ক্লিনটনের সঙ্গে দেখা হলো, সে বললো হু আর ইউ, হু আর ইউ। এখন বিল ক্লিনটন সে মনে করতেছে আরে মনে মনে আমার সঙ্গে মজা নিচ্ছে, সে তো জানে আমি কে। তো এখন সে টেকটিক্যাল উত্তর দিল আম হাজবেন্ড অফ হিলারি ক্লিনটন। মি টু, মি টু। তো দেখেন, তো হাউ দ্য লাকি হিলারি ওয়াজ, শি হ্যাজ গট টু হার বেড, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন একটা জিনিস মানুষকে বুঝাতে পারবেন তখন অনেক মজা পাবেন, তাই না ব্যাপারটা? তো আমাদের দেশে যেটা হয়, আমি শুরুতে একটা কথা সবসময় বলি, আমাদের দেশে আমরা মানে খাদ্যের ভেজাল বিরুদ্ধে আন্দোলন করি। খাদ্যে যে পরিমাণ ভেজাল আছে তার থেকেও বেশি ভেজাল আছে আমাদের ইংরেজি শেখাতে, ইংরেজি শিক্ষায়। ডু ইউ বিলিভ অর নট? কোনটা রাইট? আমি একদম ছোটবেলার পড়াশোনা থেকে আসি, যেমন নরমাল জিনিস ব্যাপার আমাদের ছোটবেলা থেকে যে ইংরেজি গুলো শেখানো হয়। একটা গল্প বলি, ছোটবেলার একটা ঘটনা। যখন ক্লাস একদম ছোটবেলায় পড়তাম, ক্লাস 9 ও 10, একজন টিচার আমাদের একটা প্রশ্ন করলো, এই দাঁড়াও, জি স্যার দাঁড়াও, ট্রান্সলেশন ধরে করো। আমি কি স্যার বলেন? ছোটবেলায় কিন্তু টিচার এরকম মানে আশেপাশে আমাদের শুধু ইংলিশের ফার্স্ট কোশ্চেন করতে ট্রান্সলেশন, আর কিছু জিজ্ঞেস করতো না, তাই না? মনে পড়ে না? তো বললো কি ট্রান্সলেশন? বললাম স্যার, বলে ফুলটি ফুটিতে ফুটিতেও ফুটলো না। আমি বলি স্যার, তো বললাম স্যার তবে বড় ট্রান্সলেশন তো পারবো না, রাত ওকে নিয়ে বলতে হবে। আমি বলি স্যার, দ্য ফ্লাওয়ার ব্লুম ব্লুম ব্লুম, নট ফাইনালি ব্লুম। তো পুরো ক্লাস হেসে গেল, আপনার মতো যারা হাসছেন। তো মনে করলাম যে বাহ হয়েছে, মানে এই জন্য হাসতেছে, বাহ। তারা ওরা একটা ট্রান্সলেশন জিজ্ঞেস করলো, বললো যে বল 20 ধরতে গিয়েও ধরতে পারলাম না। আমি মনে করলাম প্রথমটা মনে হয়েছে, এই জন্য মনে হয় তার পুরস্কার স্বরূপ বা এই জন্য আর উৎসাহিত হয়ে স্যার আবার আমাকে জিজ্ঞেস করলো। তবে আবার বললাম I caught but not কি caught the train, এরকম করে বললাম। এবার স্যার আমাকে ধমক দিল, কি করছিস? আমি কি স্যার কেন কি হয়েছে? এগুলো তো আপনি বললে ট্রান্সলেশন তো বললেই হয়, শুধু বুঝাতে পারলে এগুলো ধরতে গিয়েও হাতটা তো কাজ করতেছে, এটা বুঝবে, যেখানে বললে বুঝবে।
তো পরে ব্যাপারটা আবিষ্কার করে দেখলাম যে আসলে এত কঠিন করে আমরা ইংরেজি শিখি বা ইংরেজি বলি, সহজ ইংরেজিটা কি বলেন তো? সহজ ইংরেজি কি বলবো? যে ট্রেনকে ধরতে গিয়ে ধরতে পারলাম না, কিভাবে বলি আমরা? কি হবে? ফুটতে গিয়ে ফুটে না, কি বলবো? The flower was about to bloom, কি হবে? The flower was about to bloom. আমি মরতে গিয়েও মরতে পারলাম না, তাহলে কি হবে? তাহলে কি হবে? I was about to die. বাংলাদেশ ভারতের সঙ্গে জিততে গিয়েও জিততে পারলো না, কি হবে? বাংলাদেশ was কি about to win against the India. কত সুন্দর না? আমাদের দেশে কত কঠিন করে ইংরেজি শেখানো হয়। আমি তোমাকে বলতে গিয়েও বলতে পারি না, কিছু দুঃখ, বলো কি হবে? I was about to tell you. দেখেন বন্ধুরা, অতীতে কোনো কাজ করতে গিয়েও করা হয় না, সহজভাবে আমরা কি বলতে পারি? I was about to। বাকিটা জাস্ট আপনি নরমাল আপনার মধ্যে যে ভার্বটা আছে সেভাবে চেঞ্জ করবেন। বাট কাম টু দ্য নেক্সট পয়েন্ট। ছোটবেলা থেকে আমাদের মধ্যে চরম ইংলিশের মধ্যে কমন মিস্টেকস আমরা করে আসি। যেমন এক উদাহরণ যদি আপনাদেরকে, যেটাতে আপনি নখ কাটেন সেটাকে আপনি কি বলেন? নেল কাটার। দেখেন সবার মধ্যে অনেক নেই, কিসের নেই জানেন? ফুলের নেই। যা বললেন সব একটাই বললেন। এখানে there is no anyone, there is no any single one, একজনও ব্যতিক্রম নাই যে ডিফারেন্ট কিছু বললেন। আপনি যেটা বলেন নেল কাটার, trust me, I found in the Oxford English Dictionary, ওখানে লেখা হচ্ছে ওটাকে বলে নেল ক্লিপার্স। ওটাকে কি বলে বলেন তো? নেল। আপনি বলেন যেটাকে নেল কাটার, সেটাকে ওরা কি বলে বলেন তো? নেল ক্লিপার্স। দেখেন কত পার্থক্য। তাহলে এখন থেকে কি নেল কাটার বলবেন? কি বলবো? যেটা বলে নেল। এখন you have that question which comes to your mind that if I ask or if I say nail clippers, is it really possible to make people understand? দেখি সত্যি মানুষকে বোঝানো সম্ভব? শুনেন, কে বুঝলো আর কে না বুঝলো is not all about your headache. আপনার কোনো হেডেক না, rather যারা আপনার কথা বুঝবে না তাদের প্রবলেম। ব্রিটিশদের কথা আমরা বুঝি না, আমেরিকানদের কথা আমরা বুঝি না, এজন্য ওরা আমাদের জন্য আমাদের বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলে না, ওদের মতো করে কথা বলে। ওরা কি চিন্তা করে আর ওরা তো টাইম বুঝবে না, ওরা তো টাইম বলতে অভ্যস্ত, তাহলে আমরা টাইমই বলি। ওরা তো টাইম বলে, ওরা টাইমই বলে। দেখেন তাই না ব্যাপারটা? ওরা তো আমাদের জন্য নিচে নামে, ওরা তো স্ট্যান্ডার্ডটা কিন্তু ঠিকই রাখে। তাহলে যদি কেউ নেল কাটার না বুঝে, তাহলে আপনি আপনাকে মানে যদি কেউ নেল কাটার অভ্যস্ত তাহলে আপনি তাকে শিখান। তবে এটা এখন থেকে নেল কাটার এটাকে কি বলবো আমরা? নেল ক্লিপার। আচ্ছা ক্লিপার কেন? ক্লিপার্স কেন? নট ক্লিপার না কেন? ক্লিপার না কেন? ক্লিপার্স কেন বলুন তো? হ্যাঁ, মানে এখানে কয়টা ক্লিপ কয়টা? টু। দেয়ার কি টু ক্লিপ, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু সে ইট কি ক্লিপার। আমরা যদি কি বলবো? নেল ক্লিপার। আর অনেক জিনিস ভুল আছে। বলেন আপনারা বলেন, বেগুন ইংরেজি কি লেখা আছে বই আমাদের? ব্রিঞ্জাল। জোরে বলেন, ইংরেজি কি লেখা? সবাই বলেন না, বুঝবো তাহলে। ব্রিঞ্জাল। দেখছেন যা বললেন সবাই একটাই বলবেন। এগপ্ল্যান্ট, এটা আরো ইংরেজি আছে। ওভারসিন। ক্লিয়ার ব্যাপারটা? দুটো ইংলিশ। কয়টা ইংলিশ বলেন তো? ব্রিঞ্জাল হচ্ছে ইন্ডিয়ান ইংলিশ, ইন্ডিয়ান পিপলরা বলে বেগুন মানে ব্রিঞ্জাল। এটা বাংলাদেশের মানুষরা বলা শুরু অনেক আগে থেকে বলতেছে। বাট ট্রাস্ট মি, বেগুন ইংরেজি সত্যিকার অর্থে ব্রিঞ্জাল না। বেগুন ইংরেজি দুইটা। কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে কি ওভারজিন, আর একটা বলেন তো এগপ্ল্যান্ট। ওভারজিন বলে কারা? ব্রিটিশরা। আর এগপ্ল্যান্ট বলে কারা? আমেরিকান। কি বলেন তো? কি ওভারজিন আর এগপ্ল্যান্ট। জোরে বলি, ওভারজিন আর এগপ্ল্যান্ট। ওভারজিন বলে কারা? ব্রিটিশ পিপল। আর ব্রিটিশরা আর আমেরিকানরা কি বলে? এগপ্ল্যান্ট। এখন আপনি ধরেন ইংল্যান্ডে ঘুরতে গেলেন, ইংল্যান্ডে আপনার কোনো কারণে জব হয়ে গেল বা সামহাও আপনার ইমিগ্রেন্ট হয়ে ওখানে চলে গেলেন। এখন আপনি দোকানে বা সুপার শপ গুলোতে গিয়ে বলতেছেন, এই ভাই ব্রিঞ্জাল কত করে? বা আপনি বলতেছেন, do you sell brinjal? How do you reply them? How মানে do they reply you? মানে তারা আপনাকে কিভাবে রিপ্লাই করবে? Excuse me, what do you mean by brinjal? তখন আপনাকে কিন্তু অনেক বুঝতে হবে। কি রকম? Oh, you British people do not know brinjal. Listen to me. What do you mean? What is called brinjal? The color is purple. The color is purple. Cut into gulla. Cut into and fry with hot rice or hot oil. It's called brinjal. Oh man, it's called aubergine. It's called aubergine. দেখেন কত পার্থক্যটা আমাদের, কত কষ্ট করে বুঝাতে হবে মানুষকে। এই ব্যাপারটা রাস্তায় আমরা চলি না, সবার প্রতিনিয়ত রাস্তায় চলি ভাই। রাস্তায় চলতে গেলে যেটা গাড়ির গতি করে আপস এন্ড ডাউন করে, যেটা দিয়ে গাড়ি আমরা স্লো করি বা করি, যে রাস্তার মাঝখানে যেটা থাকে ওটাকে আমরা কি বলি? স্পিড।
জোরে বলি, কি বলি? Completely wrong. There is no any speed breaker word in the English dictionary or English মানে word. মানে speed breaker বলে কোনো শব্দ নেই। এই কত ভুলগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি, ইভেন আমরা এখন কত কষ্ট করে কত টাকা খরচ করে এগুলো শিখছি। এটা দুটো ইংরেজি, একটা হচ্ছে স্পিড বাম্প, একটা হচ্ছে স্পিড হাম। কি বললো বলেন তো? একটা হচ্ছে স্পিড বাম্প, আর একটা কি বলো? স্পিড হাম। বাম্প বলে আমেরিকানরা আর হাম বলে হচ্ছে ব্রিটিশরা। কি বললাম? বাম্প বলে কারা? আমেরিকানরা, হাম বলে কারা? ব্রিটিশরা। আমার কথা যদি প্রমাণ হয় আজকে আপনারা গিয়ে দেখবেন ডিকশনারি বা যে কোনো গুগলে, মানে google.com কে জিজ্ঞেস করলে আপনি এটা পাবেন। ক্লিয়ার? তাহলে এখন ধরেন কোনো আমেরিকান বা কোনো ব্রিটিশ বাংলাদেশে আসলো, আপনার পাশে সিটের ড্রাইভার, মানে ড্রাইভিং সিটের পাশে বসা, বা সে ড্রাইভ করছে, আপনি পাশে বসা, আপনি তাকে বলতে যাচ্ছেন সামনে স্পিড ব্রেকার আছে, স্লো করে গাড়ি। আপনি বলছেন কি there is a speed breaker কি near the road, right? But near the car, so you have to ride slowly or you have to drive slowly. এখন ও তো বুঝবে না what do you mean by speed breaker, তখন আপনাকে আরো কষ্ট করতে হবে। Oh man, you don't know speed breaker, it's higher than road. You know it's higher than, right? The size is big, the size is it's different colors, and you have to drive slowly whenever you see speed, the big size of the road, মানে larger than road, মানে কত কষ্ট করে বুঝতে হবে। একটা জাম চলে যাবে তাও বুঝবে কিনা সন্দেহ আছে। আর বুঝে যায় অ্যাকশন হচ্ছে না, আপনার কাছে বিরক্ত হলো, স্টপ, ওর মতো করে স্লো করবে। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এই জিনিসগুলো সঠিকভাবে শুদ্ধভাবে মানুষকে জানতে হবে, শিখতে হবে। এই জিনিসগুলো আমাদের দরকার। ছোটবেলা থেকে আমরা কিন্তু এই জিনিসগুলো ভুল শিখে আসছি, ইভেন এখন আমরা শিখছি। আমরা ছেলেরা পড়ি, মেয়েরা পড়ি, এই যে যেটা পড়ে এটাকে আমরা কি বলি বলেন তো? প্যান্ট। কি বলি? জোরে বলি, প্যান্ট। জোরে বলেন কি হবে? প্যান্ট মানে কি জানেন? প্যান্ট মানে হাঁপান, হাঁপান। আর কি বলেন তো? প্যান্ট। কি হবে জোরে বলেন? প্যান্ট। এখন ছোটবেলায় অনেক বাবা মা আমাদেরকে বলতো, এই বাবু স্কুলে যাওয়ার সময় বাবু তুমি প্যান্ট পরো, বা তুমি কি প্যান্ট পরেছো? তার মানে কি হবে? অর্থটা কি বলেন তো? বাবু তুমি কি হাঁপানি করছো? তাহলে প্যান্ট মানে কি বলেন তো? হাঁপানি। আর প্যান্ট যেটা আমরা দুই পায়ে পরি, এই বিষয়টা। তো এই জিনিসগুলো আমরা কত ভুল করি, আরো অনেক জিনিস কত বলবো, আর ভুলে ভুলে জীবনটা শেষ হয়ে গেল। এই যে বাসায় ঢোকার আগে আমরা যে মানে বেল থাকে না, যে বেলটা আমরা প্রেস করে বাসায় ঢুকি, অফিসে ঢুকি, ওটাকে কি বলি আমরা? কলিং বেল। কি বলি? দেখেন সবাই কত সুন্দর মেইল আপনাদের মধ্যে, যেমন সব একটাই বলে, but never say this word calling bell, it should say doorbell. কি বলেন তো? doorbell। আগে বলতেন কলিং বেল, এখন দেখি হবে doorbell। কি মনে হচ্ছে জিনিসগুলো আমরা ভুল করতাম না, ভুল বলতাম না? এখন থেকে বলবো। এই ওয়ার্কশপের পর থেকে বা আজকের আমাদের যে এই উইনের বিডির যে প্রচেষ্টা বা প্রচেষ্টা, মানে সঠিক ইংরেজির আলো সবার মধ্যে ছড়িয়ে দেওয়াটা, সেটা হচ্ছে সহিভাবে ইংরেজি শেখানো, সহিভাবে ইংরেজি শেখা। আমাদের মিরপুর 10 নম্বর আমাদের মানে হেড অফিস বা মেইন অফিস, যেটা বলি না কোনো, সেখানে আমরা কিন্তু একদম স্বল্প মূল্যে বলি বা একদম মূল্যহীন বলি, সব রকম ভাবে আমরা চেষ্টা করি যে মানুষদেরকে ইংরেজি শিক্ষার উপরে গুরুত্ব আরোপ করা, প্রেজেন্টেশনের উপরে কাজ করানো, আরজি, নিউজ প্রেজেন্টেশন, প্রকৃত বাংলা শুদ্ধ উচ্চারণ, সবগুলো আমরা এখানে করে থাকি। আপনাদের জন্য আজকে অনেক অনেক গুড নিউজ আছে।